জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্কে আমরা সবাই জানি। তো জুলাই গণঅভ্যুত্থানের মূল বিষয় বা লক্ষ্যবস্তুই ছিল যে গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠা। তো ২০২৪ সালের পরে ২০২৫ সালে বাংলাদেশ আমার মতে অনেক দিন পরে দীর্ঘ ১৫ বছর পরে একটি গণতান্ত্রিক ভোট দেখছে এবং আমরা আশা করছি যে শান্তিপূর্ণভাবে ভোটটি শেষ হবে এবং আমরা জনগণরা যাদের চাই, যাদের ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই বা যাদের আমাদের প্রার্থী হিসেবে সংসদে দেখতে চাই, আমরা যাতে তাদেরকেই যাতে আমরা জয়যুক্ত করতে পারি, এই জন্যই তো গণতান্ত্রিক মূলত ভোটের প্রতিষ্ঠা। এবং এবার আরেকটি ভোট, সেটি হচ্ছে হ্যাঁ ভোট অথবা না ভোট। গণভোটের যে আয়োজন করা হয়েছে, সংসদে একটি উচ্চ কক্ষ থাকবে, 1% ভোট পেলেও সে দলের একটি প্রার্থী আপনার উচ্চ কক্ষে থাকবে। তো সে এই বিষয়টা জনগণের যে একটা কথা বলার জায়গা বা জনগণের যে একটা স্পেস, যেটা এতদিন পর্যন্ত ছিল না, আমরা সবাই জানি আমরা কিসের মধ্যে ছিলাম। আমরা আশা করছি যে আমরা কখনো জুলাইকে ভুলবো না, আমরা জুলাইকে ধারণ করে এই গণতান্ত্রিক এই ভোটকে সফল করব এবং আমরা আমাদের পছন্দের প্রার্থীকে সংসদে দেখব এবং যে গণভোটের আয়োজন করা হয়েছে, গণভোটে আমরা হ্যাঁ ভোট দিয়ে সবাই আমরা নিজেদের অধিকার বা আমাদের নিজেদের কথা বলার একটা জায়গা সেটা প্রতিষ্ঠা করব। এবং ঢাকা আর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন, আপনি বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল আসনের মধ্যে একটা। তো এখানে যে দুজন হেভিওয়েট প্রার্থী ছিলেন, জনাব মির্জা আব্বাস এবং জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, তাদের মধ্যে অনেক হাড্ডাহাড্ডি ভোট হচ্ছে। আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম যে এবার কে জিতবে। এই যে একটা প্রতিদ্বন্দ্বিতা, যে আমরা অনেকেই ভেবেছিলাম যে হয়তো না জনাব মির্জা আব্বাস এখানে জিতবেন, কারণ তিনি এখানকার স্থানীয়। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব যেভাবে তাদের আমাদের ইউথ জনগোষ্ঠীকে বা আমরা যারা ইউথ আছে তাদেরকে যেভাবে নিজেদের দিকে টেনেছেন বা নিজের যেভাবে কথা বলার, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব যেভাবে প্রশ্ন ছুড়ে দেওয়ার যে কালচারটা তৈরি করেছেন, তিনি যেমন কাজই করুন না কেন তার মধ্যে কিন্তু একটা গুড কোয়ালিটি, সেটা হচ্ছে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যেরকমই হোক তিনি ভয় পাননি। এটা হচ্ছে গুড কোয়ালিটি। আব্বাস সাহেব সেখানে অনেকদিন ধরে আছেন, তো তিনিও একজন হেভিওয়েট প্রার্থী। আমরা আশা করছি একটা শান্তিপূর্ণ নির্বাচন হবেন এবং যা জনগণ যাকে চায়, জনগণের যে বেশি ভোট যে পাবে সেই জয়যুক্ত হবে বলে আমি আশা করি।